প্রিয় শিক্ষার্থীরা, এখন এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির আইসিটির একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল, সেটি হচ্ছে রাজশাহী বোর্ড 2024 এর সি প্রোগ্রামের একটি সৃজনশীল এখন আমরা সলিউশন করব। এই যে রাজশাহী বোর্ডের যে আমাদের 24 যে সৃজনশীল এসেছে সি প্রোগ্রাম থেকে, তার ধারাটা হচ্ছে এরকম। এটার গদাগে বলা আছে যেন আমরা একটা ফ্লোচার্ট তৈরি করি। এটার গদাগে বলা আছে যেন আমরা এটা ফ্লোচার্ট তৈরি করি। এখন কথা হচ্ছে, এই ফ্লোচার্ট যেহেতু তৈরি করব, আমাদের দেখতে হবে এই ধারাটা আসলে কোন ধরনের ধারা। আর এটাকে ধারা বলার কারণ হচ্ছে এটাই যে দেখতে পাচ্ছি সংখ্যাগুলো ক্রমান্বয়ে আসলে বর্ধমান, ক্রমান্বয়ে বেড়ে গেছে বা কমেও যেতে পারে, মানে হ্রাসও পেতে পারে ধারার ক্ষেত্রে। কিন্তু এটা যেহেতু ক্রমান্বয়ে বেড়ে গেছে, তাহলে আমরা আগে আইডেন্টিফাই করবো এটা কোন ধরনের ধারা। এটা মূলত গুণোত্তর ধারা। আর এটা গুণোত্তর ধারা এই কারণেই এখানে রয়েছে গুণ চিহ্ন। ধারা সাধারণত আমাদের দুইটি হয়, একটি হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা যদি হতো তাহলে আমরা এখানে যুগ চিহ্ন দেখতাম, এখানে যুগ চিহ্ন থাকতো। আর যেহেতু এখন গুণ ছিল, তাহলে ভাববো এটা আমরা গুণোত্তর ধারা। আর এই ধারা কেন্দ্রিক ফ্লোচার্ট তৈরি করতে গেলে আমাদের ফিক্সড একটা ফ্লোচার্ট আছে, এটা প্রথমে আমাদের অঙ্কন করে নিতে হবে। যদি প্রশ্নে বলে যে ধারা নিয়ে আমাদের যদি প্রশ্ন থাকে, তাহলে আমাদের একদম ফিক্সড আকারে এই ফ্লোচার্টটা রয়েছে। এই ফ্লোচার্টটা আমরা অঙ্কন করে নেব আগে, একটু কষ্ট করে। তোমরা যদি 2-3 বার ট্রাই করো, তাহলে অনায়াসে তোমরা এটাকে করে ফেলতে পারবে। তাহলে এই ফ্লোচার্টটা অঙ্কন করার পর আমাদের তথ্যগুলো বসাতে হবে, শুধু এই থেকে এই পর্যন্ত, এতটুকু লাইনের ভিত্তিতে না। তাহলে ফ্লোচার্টের ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, প্রথমটা হয় স্টার্ট এবং একদম সর্বশেষটি হয় ইন্ড। আর এই যে রম্বাসের মতন যে চিত্রটি দেখতে পাচ্ছ, এখানে আমাদের ইনপুটের কাজগুলো হয়। আর এখানে ইনপুট মূলত আমরা শেষ পদ দিব, আর শেষ পদ এখানে দেখতে পাচ্ছি এন। এই ধারাটার প্রথম পদ হচ্ছে 1 এবং শেষ পদ হচ্ছে আমাদের এন। তাহলে এই জায়গায় আমরা এখানে লিখব ইনপুট এন। আর এই যে জায়গাটা, সেটা হচ্ছে মূলত প্রসেস। এখানে আমরা মানগুলো নিয়ে রাখবো। যেহেতু আমরা এখানে গুণোত্তর দ্বারা অঙ্ক করছি, সেখানে আমরা এফ দ্বারা প্রকাশ করব, আর প্রথম পদকে আমরা আই দ্বারা প্রকাশ করব। এই জায়গায় আমাদের এফ, যে প্রথম অবস্থায় ফ্যাক্টোরিয়ালটা কত তা লিখতে হয়, আর লিখতে হয় প্রথম পদটা। এই দুইটা ফিগার এখানে লিখতে হয়। তাহলে প্রথম অবস্থায় আমাদের এফ এর মান ফিক্সড, এই জায়গায় ফিক্সড থাকবে 1, মানে এফ এর মান আমাদের 1 লিখতে হবে প্রথম অবস্থায়। কারণ প্রথম অবস্থায় টোটাল ফ্যাক্টোরিয়ালটা কত হয় আমরা জানি না, যার জন্য আমরা 1 ধরে নিয়েছি। পুরো অঙ্ক করার পর জানবো আসলে এফ এর মান কত দাঁড়ায়, যার জন্য এফ ইকুয়াল 1। আর আই হচ্ছে এখানে প্রথম পদ, এখানে লিখবো আই ইকুয়াল প্রথম পদ, এখানে হচ্ছে 1, লিখবো 1। আর এটাকে বলা হয় শর্ত। আর শর্ত আমরা তৈরি করি প্রথম পদ এবং শেষ পদের সমন্বয়ে। আর প্রথম পদকে তো আমরা এখানে আই দ্বারা বুঝিয়েছি, আর শেষ পদ হচ্ছে এখানে এন। তাহলে লিখবো প্রথম পদ লিখবো যে আই লেস দেন অর ইকুয়াল এন। এই হচ্ছে শর্ত। আর এই শর্তটা যদি সত্য হয়, এই শর্ত সত্য হলে আমাদের দুইটা কাজ করতে পারবো। এটাকে বলা হয় স্টেটমেন্টের কাজ, এটাকে বলা হয় ইনক্রিমেন্টের কাজ। আর স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে একদম ফিক্সড। গুণোত্তর ধারার ক্ষেত্রে ফিক্সড আকারে আমরা লিখে নেব যে এফ ইকুয়াল এফ গুণ আই। এইভাবে আমাদের লিখতে হয় মূলত গুণ চিহ্ন দ্বারা। যে এই হচ্ছে আমাদের স্টেটমেন্ট। আর ইনক্রিমেন্ট হচ্ছে ধারাটার প্রত্যেকটা পদের ব্যবধান কত দেখতে পাচ্ছি 1 করে। তাহলে আমরা এখানে লিখবো যে আই ইকুয়াল আই প্লাস আই ইকুয়াল আই প্লাস 1, যেহেতু এখানে ব্যবধান 1 করে লিখবো। তাহলে এই শর্ত যদি আমরা মানতে পারি, তাহলে এই দুইটা কাজ করতে পারবো। আর যদি এই শর্তটা নো হয়, তাহলে আমরা এখানে প্রিন্ট করে নেব। আর এখানে প্রিন্ট বলতে আমি এখানে এফকে বুঝিয়েছি, যার মান বের করবো। এখানে আমরা ফ্যাক্টোরিয়ালটা নির্ণয় করবো, যার জন্য আমরা এখানে এফ লিখেছি। তাহলে একটু তোমরা যদি ভালো করে দেখো, ইজি ওয়েতে তোমরা এই ফ্লোচার্টটা করতে পারবে। এখন এটা সি প্রোগ্রাম করার আমরা চেষ্টা করব। এটার পরের দাগে বলা হচ্ছে যেন সি প্রোগ্রাম করি। আর সি প্রোগ্রাম আমরা সবচেয়ে বেশি ফর লুপে করি, যে কোনো একটা লুপে করলেই হয়। আর সি প্রোগ্রাম করতে গেলে প্রথমেই লিখতে হয় যে হেডার ফাইলটা, সেটা হচ্ছে আমাদের হ্যাশ চিহ্ন দিয়ে ইনক্লুড স্টুডিও ডিটেলস, তারপরে লিখতে হবে ইন্ট মেইন, তারপরে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে এইদিকে করে, তারপরে আমাদের চলকের নামগুলো লিখতে হবে। এটা বলতে পারি আমরা বেসিক স্ট্রাকচার, এগুলো লাগেই সি প্রোগ্রাম করতে গেলে। এখন চলক বলতে বুঝিয়েছি এখানে যার সমন্বয়ে অঙ্কটা করেছি। এখানে প্রথমে লিখবো আমার প্রথম পদ যা ছিল লিখলাম। তারপর হচ্ছে এন এর মান বলা নেই, যার জন্য শুধু এন লিখবো। আর এখানে কিন্তু আমরা এফ এর মান বের করবো। প্রথম অবস্থায় এফ এর মান আমরা জানি না বিধায় এফ এর মান আমরা 1 ধরে নিলাম, কারণ এটা হচ্ছে গুণোত্তর দ্বারা। আর যদি এটা সমান্তর দ্বারা হতো, তাহলে কিন্তু আমরা এস ইকুয়াল 0 নিতাম। এটা পুরোপুরি মুখস্থ। আর এখানে আমাদের মানগুলো ইনপুট করতে হবে। এই ইনপুটের কাজটা করে প্রিন্ট এফ, যার জন্য আমাদের এখানে লিখবো যে এখানে লিখবো এন্টার দ্য ভ্যালু অফ এন। আমরা এখানে এন এর মান আমরা ইনপুট করবো, এখানে আমরা কোটেশন দিয়ে আটকিয়ে দেবো। তারপরে যদি আমরা এখানে প্রিন্ট এফ দেই, অবশ্যই আমাদের স্ক্যান এফ আনতে হবে। এখানে একটা অ্যাড্রেস সিলেক্টর দিতে হবে, যার জন্য আমাদের লিখতে হবে মডুলাস ডি। দিতে বুঝিয়েছি ডেসিমাল, মানে এখানে সংখ্যাগুলো সব ডেসিমাল জাতীয়, দশমিক জাতীয় সংখ্যা, যার জন্য একটা এম্বারেস চিহ্ন দিয়ে আমরা এন লিখে দেবো। এই হচ্ছে আমাদের স্ক্যান এফের কাজ। প্রিন্ট এফ থাকলে আমাদের স্ক্যান এফ লিখতে হবে। এখানে যেহেতু এন এর মান ইনপুট করেছি, লিখেছি আমরা এন্ড।
এন, আর যদি এখানে এ বি থাকতো আমরা এ বি লিখতাম। এখন আমাদের অরিজিনাল লুপের কাজ, আমরা যেহেতু ফর লুপে করব, ফরের ভিতরে আমাদের 3টা ভ্যালু হয়। একটা হচ্ছে প্রথম পদ, শর্ত, ইনক্রিমেন্ট। আমাদের এই ধারা প্রথম পদ ছিল 1, যার জন্য লিখলাম i = 1। আর শর্তটা ছিল আমরা কিছুক্ষণ আগে লিখেছিলাম যে i less than or equal n, i less than or equal n লিখলাম। আর তারপরে হচ্ছে আমাদের ইনক্রিমেন্টটা, যারা যত করে বৃদ্ধি পেয়েছে 1 করে বৃদ্ধি হয়েছিল, মানে প্রত্যেকটা পদের ব্যবধান ছিল 1 করে, যার জন্য লিখেছি আমরা i++। তারপরে আবার একটা দ্বিতীয় বন্ধনী দেবো এইদিকে করে, আর তারপরে জাস্ট করে লিখে দেবো স্টেটমেন্টটা যে f = f গুণ i। এটা কিন্তু আমরা লিখেছিলাম ফ্লোচার্টের ক্ষেত্রে। জাস্ট এটা কপি করে দেবো, ব্র্যাকেট ক্লোজ করে দেবো এবং প্রিন্ট করে দেবো অরিজিনাল যে উত্তরটা পাবো। তাহলে প্রিন্ট আমরা মডুলাস ডি দিব, ইনভার্টেড কমাতে আটকে জাস্ট এফ লিখে দিব, কারণ এখানে কিন্তু আমরা এফ এর মানেই বের করেছি। এখানে যদি আমরা এস লিখতাম, আমরা এখানে কিন্তু এসই লিখতাম। তারপর রিটার্ন 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এই ছিল আমাদের ঘ দাগের সি প্রোগ্রাম।